হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এটা কালকের ভিডিও। তো কালকে রবিবার ছিল, তার জন্য আমি একটু মন্দিরে দর্শন করতে গিয়েছিলাম, মা কামাখ্যার মন্দিরে। তো আমাদের এখান থেকে 1-1.5 ঘন্টা একটু দূর, তার জন্য যাচ্ছি। মাকে শরীরটা ভালো ছিল না, আমি যাই একটু মন্দিরে একটু দর্শন করে আসি। তো আমার বর বললো, তো চলো কবে থেকে আমারও যেতে ইচ্ছে করছে, যে একটু মন্দির দর্শন করে আসি। তো ওই তো রওনা দিলাম। মা যখন ডাকবে তখনই তো যেতে হবে বলো। তো ওই যে মন্দিরের ভিতরে এন্ট্রি নিলাম, নিয়ে আমাদের ব্রাহ্মণ মশাই ভিতরে গিয়েছিল। প্রায় মন্দির বন্ধ হয়ে গিয়েছিলো, 1-1.5 বেজেছিল, ভিতরে ঢুকতে পারিনি। তো সব পুজো টুজো সেরে পরে এখানে নিচে এসে একটু জল, এখানে মাথায় একটু জল ছিটাছিলাম। এটা জায়গাটার নাম যেন কি বলে, এটা আমি অতটুকু ভালো করে জানি না। তারপরে ওখানে একটু ভিডিও করে পরে উপর দিকে চললাম। তো ওখানে একটা সুন্দর জায়গা আছে, ওখান থেকে পুরো মন্দিরটা দেখা যায়। তো তোমাদেরকে দেখানোর জন্য একটু এগিয়ে গেলাম। আর এখান দিয়ে আমার শরীর এত খারাপ ছিল, মানে জ্বরে শরীর কাঁপতেছিল, মানে এত জ্বর উঠেছিল। আর এখানে রৌদ্র ছিল বলে একটু ভাল লাগছিলো। এখানে আধা ঘন্টার মতন বসেছিলাম। এই যে দেখো মা মন্দির কত সুন্দর। তো যারা যারা মা মন্দির দর্শন করনি, একবার সব কথাও বলতে পারছি না, শরীরটা এত খারাপ করছে। অবশ্যই আসবে, এসে মাকে দর্শন করে যেও। আর যারা যারা গুয়াহাটি থাকো হয়তো তা আসুই। তো যাচ্ছিলাম, আর অনেকটা বেলা হয়ে গেছে। মার এখানে মন্দিরে প্রসাদও খাওয়ায়। তো প্রসাদ টসাদ খেয়ে বাস বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। মানে আমার এত জ্বর উঠেছে, মানে নাক টাক দিয়ে মানে রক্ত বেরিয়ে এসেছিলো। তো বর তাড়াতাড়ি করে ঘরে চলে যাই, আর থাকার দরকার নেই। তো মাকে নমস্কার করে বাস চলে আসলাম, ঘরের দিকে রওনা দিচ্ছিলাম। তো ভালো করে যদি ভয়েসটা দিতে না পারি তো প্লিজ তোমরা ছোটো বোন হিসাবে আমাকে মাফ করে দিও, কারণ বর্তমানে এখনও শরীর আমার এখনও ভালো হয়নি। ভিডিও ছাড়তে পারছি না, মানে যেরকম পাচ্ছি আর দিচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে। আর এদিকে একটু মানে আর্থিক সমস্যা বোধ খারাপ, মানে একটু ডাক্তার দেখাতে পারছিলাম না, শরীরটা মানে এত খারাপ। আরও পয়সারও একটু প্রবলেম ছিল, তাই আর। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।